আমার অবশেষে মাংসের ফাইনাল লুকটা চলে এসেছে। মাশাআল্লাহ দেখুন, আর গ্রেভিটা এত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ কি বলবো। তো আমার মাংসটা একদম কষানো হয়ে গেছে। এখন আমি নারকেলের দুধটা দিয়ে দেবো। এই তো আমার মাংসটা থেকে উঠে নিজে নিজেই কষানো হচ্ছে। আর দেখুন কালারটা, মাশাআল্লাহ। টমেটো পেস্ট কালারের জন্য আর স্বাদটা একটু বাড়ানোর জন্য 500 গ্রাম মাটন নিয়েছি। তো মাটন দিয়ে একটা অন্যরকম রেসিপি করবো আজকে। গোলমরিচ দিয়ে তারপর নারকেলের দুধ দিয়ে মাটন দিয়ে একটা অন্যরকম রেসিপি করব। তো আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তো আমি রান্নাটা শুরু করে দিয়েছি। মাটনটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে নেব। তেলটা আগে থেকে দিয়ে দিয়েছি। এই তো আমি কিছুটা পেঁয়াজ রেখে দিয়েছি, দিয়ে আমি মাংসটাকে নিয়ে নেব, মাটনটাকে নিয়ে নেব। নিয়ে এসে একটু মশলাটা দেখুন কত সুন্দর মাটনটা। এখন মশলাগুলো দিয়ে দেবো। মাটনে একটু রসুন বাটাটা বেশি দেওয়া লাগে, যেন কোনো গন্ধ না করে। আর এটা দেশি খাসির মাংস তো কোনো গন্ধ করবে না। এমনি তো আদা রসুন বাটাটা দেওয়ার পরে এখানে আমার নিজে বানানো টমেটো পেস্ট, টমেটো পেস্ট কালারের জন্য আর স্বাদটা একটু বাড়ানোর জন্য এখানে আমি 3 চামচ টমেটো পেস্ট দিয়ে দিলাম। পেঁয়াজ বেরেস্তাটা একদম সুন্দরভাবে হয়ে যাচ্ছে, একদম আস্তে আস্তে সুন্দর করে ভাজা হবে। এখন অনেক রাত, তো আমি রাতের বেলা রান্নাটা করতে এসেছি। সকালবেলা মেয়ের কলেজ আছে, তো মেয়ের যেহেতু এবার ইন্টার ফাইনাল ইয়ারে পরীক্ষা দেবে, ফার্স্ট একদম ফাইনাল পরীক্ষা। তো কালকে কলেজে বিদায় অনুষ্ঠান, তো এখানে যেতে হবে। তো মেয়ের সাথে একটু যাব, তার জন্য একটু রাতে রান্নাটা করে নিচ্ছি। আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন। মতো লবণ দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ, তারপর হলুদ গুঁড়া দিয়ে দিলাম 1/2 চামচ। এখন ধনে জিরা গুঁড়া দিয়ে দেব 1/2 চামচ করে। পাউডার দিয়ে দিলাম 1/2 চামচের থেকে কিছুটা কম। আমি আস্ত মশলা ব্যবহার করি না, আমি একটু গরম মশলা পাউডারটা দেওয়ার চেষ্টা করি, কারণ আমার আস্ত মশলা কামড় পড়বে। তার জন্য আমার স্পেশাল একদম আমার নিজের হাতে বানানো গরম মশলাটা আমি ইউজ করি সব কিছুতে। ইনগ্রিডিয়েন্টসের থেকে একটা গোলমরিচের গুঁড়া, এখানে আমি গোলমরিচের গুঁড়াটা করে একটা বোতলে ভরে রেখে দিচ্ছি। কিছুটা তেল, রান্নার সময় তো দেবই। আরও নিজের হাতে সুন্দরভাবে মশলাটাকে একদম মাখিয়ে চুকিয়ে নেব সুন্দরভাবে। যত সুন্দর করে মাখাবেন অত সুন্দরভাবেই মশলাটা ভিতরে ঢুকে যাবে মাংসর, আর খাওয়াটা সেরকম লাগবে, মানে অনেক স্বাদ লাগবে। তো উঠানোর আগে কি করব, আমি নারকেল দুধটা দিয়ে দেবো। এটা একটা অন্যরকম রেসিপি আর কি, মাটন দিয়ে। তো এই তো আমার মাংসটা মাখা হয়ে গেছে, দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে। এটা রান্নার পরে আসল টেস্টটা বুঝবেন। পেঁয়াজ বেরেস্তাটা প্রায় হয়ে এসেছে, তো এখান থেকে কিছুটা রেখে আমি বাকিটাতে মাংস দিয়ে দেবো। দেখুন বেরেস্তাটা একদম পারফেক্ট একটা কালার চলে এসেছে। মাংসটা দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে আমি ঢাকাটা দিয়ে দেব। এখন আস্তে আস্তে কষতে থাকবে মাংসটা। এই মাংসটা একবার রান্না করে দেখবেন, আমার অনুরোধ রইল, খেতে খুবই দারুণ লাগে। এখানে আমি 500 গ্রাম মাটন দিয়েছি আর কি, একদম দেশি যে মাটনটা হয়। ঢাকাটা দিয়ে দিলাম, কষতে থাকো। এই তো আমার মাংসটা থেকে উঠে নিজে নিজেই কষানো হচ্ছে। আর দেখুন কালারটা, মাশাআল্লাহ কি সুন্দর কালারটা এসছে। একদম কষিয়ে সুন্দর করে আমি নারকেলের দুধটা দিয়ে ঝোল দেবো আর কি। মশলা কালারটা দেখেছেন কত সুন্দর এসেছে, একদম এখনই খেতে ইচ্ছে করছে, তাই না? এটা আরও সুন্দর কালার আসবে। এখন আবারও ঢাকাটা দিয়ে দিলাম, রান্নাটা হতে থাক। তো আমার মাংসটা একদম কষানো হয়ে গেছে। এখন আমি নারকেলের দুধটা দিয়ে দেবো। নারকেল কুড়ানোর পর একদম চিপড়িয়ে যে দুধটা বের হয়েছে, দুধটা ওইটাই দিয়ে দেবো আর কি। নারকেল দুধ দিয়ে এমনি তো মাংস অন্যরকম একটা স্বাদ লাগে, খেয়ে দেখবেন। আর মানে খুবই স্বাদ লাগে, আর এটা একদম ইউনিক রেসিপি। এখন আমি ঢেকে দেবো। একদম রান্নাটা কমপ্লিট হয়ে আসলে এই রান্নাটাই ডিম মাছে রান্না করব, একদম সিদ্ধ হয়ে সফট হয়ে যাবে, আর খেতে যে কি মজা লাগে। তো আমার মাংসটা দেখুন কালারটা, যেহেতু নারকেল দুধ পড়েছে সেজন্য একটু সাদা সাদা আর কি, কিন্তু খেতে একদম দুর্দান্ত, আর কালারটা আরও চলে আসবে। এখন কাঁচামরিচ দিয়ে দিলাম 2টা ভেঙে, আমি বেশিরভাগ ভেঙে দিয়ে দিই কাঁচামরিচটা। দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তা। শুরুতে যে পেঁয়াজ বেরেস্তাটা করেছিলাম একটু উঠিয়ে রেখে দিয়েছিলাম। আমার অবশেষে মাংসের ফাইনাল লুকটা চলে এসেছে। মাশাআল্লাহ দেখুন, আর গ্রেভিটা এত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ কি বলবো। এই তরকারিটা হলে মানে আর কিছুই লাগবে না আপনার। পোলাওর সাথে, গরম ভাতের সাথে, খিচুড়ির সাথে, সব কিছুর সাথে খেতে পারবেন। পরোটা দিয়েও
খেলে দুর্দান্ত মজা লাগবে। আমি কিন্তু তেলটা এত বেশি ইউজ করিনি, মাংস থেকেও তেলটা উঠেছে। আর কালারটা দেখুন, আর কিছু লাগবে বলুন তো? এই রান্নাটা হলে আর কিছু লাগবে না। এত মজার রান্নাটা, এই রেসিপিটা একবার করে দেখবেন, একদম ইউনিক এবং সুস্বাদু। এই রেসিপিটা একবার করবেন, করে খেয়ে দেখবেন, খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আশা করি নিরাশ হবেন না। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।